প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 20 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 20 পাতার প্রথমে আছে হিসাবের ধারাবাহিকতা। তো হিসাবের ধারাবাহিকতা বলতে তুমি কি বোঝো? দেখো, নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, নিচের হিসাবগুলো কিভাবে করব। এখানে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটার যে হিসাবটা কিভাবে করব। দেখো, হিসাবটা করার জন্য এখানে সুন্দর একটা নিয়ম দেওয়া আছে। তো প্রথমে বলা হচ্ছে যে বাম থেকে ডানে হিসাব করি। এখানে যে হিসাবটা আছে সেই হিসাবটা কি আমরা বাম থেকে ডানে করব। তারপর 2 নম্বরে আছে প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপর যোগ ও বিয়োগের কাজ করি। দেখো, গুণ এবং ভাগের মধ্যে যেইটা আগে থাকবে সেটার কাজ আগে করতে হবে, হ্যাঁ, তারপরে যোগ অথবা বিয়োগের কাজ করতে হবে। তারপর 3 নম্বরে যে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরগুলো আগে হিসাব করি। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি। তার মানে বন্ধনী যদি থাকে তাহলে বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করতে হবে। যেমন এখানে বন্ধনী আছে, এই বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করতে হবে। দেখো, এখানে 1 নম্বর দিয়ে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা খাতায় করে দেখাচ্ছি। দেখো, প্রথমে এই অঙ্কটা তুমি ভালোভাবে লক্ষ্য করো। দেখো এখানে বন্ধনী আছে কিনা। দেখো, বন্ধনী কিন্তু আছে। তো আমরা প্রথমে যে বন্ধনীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর পরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়। তো এখানে দেখো 14 বিয়োগ 10 এটা হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে ঘেরা আছে, তো এই কাজটা আগে করব। তার সাথে সাথে দেখো এখানেও প্রথম বন্ধনী আছে, এই কাজটাও আমরা আগে করব। তাহলে প্রথম যে 3 আছে 3টা বসায় দিই। 3 যোগ, এবার এই দ্বিতীয় বন্ধনী বসালাম। এবার 14 থেকে 10 বিয়োগ করো। 14 থেকে 10 বিয়োগ করলে 4 হচ্ছে। 4 যখনই লিখবো তখন আর এই প্রথম বন্ধনী আর দেওয়া যাবে না, হ্যাঁ, বিয়োগ করে ফেলেছি, আর দেওয়া যাবে না। এবার গুণ, এই গুণ এখানে লিখে দিলাম। 20 থেকে 15 বিয়োগ করো। দেখো, 20 থেকে 15 বিয়োগ করলে 5 হয়। 5 হয়ে গেলেও এই বন্ধনী আর দেওয়া লাগবে না। এবার এই যোগ, তারপরে হচ্ছে 30, এবার দ্বিতীয় বন্ধনী, এবার ভাগ 25 বিয়োগ 4, মানে যা আছে বসাই দিলাম। তারপরে খেয়াল করো, এখন দেখো প্রথম বন্ধনী কিন্তু আর নেই, এখন আছে শুধু দ্বিতীয় বন্ধনী। এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো গুণও আছে যোগও আছে, তাহলে কার কাজ আগে করবা? দেখো, যোগ এবং গুণ থাকলে তাহলে গুণের কাজ আগে করতে হবে। কি করতে হবে? যোগ এবং গুণ থাকলে গুণের কাজ আগে করতে হবে, তাহলে এই কাজটা আগে করব। প্রথমে 3 বসাই দিলাম, তারপরে যোগ, তারপর দ্বিতীয় বন্ধনী, এবার এই কাজটা করো। 4 আর 5 গুণ করলে 4 5 20, তারপরে যোগ 30, এবার দ্বিতীয় বন্ধনী আবার দিয়ে দিলাম। এবার ভাগ 25 বিয়োগ 4। এবার দেখো, এই দ্বিতীয় বন্ধনী কিন্তু এখনো বাদ হয়নি, কারণ এখানে 2টা সংখ্যা আছে বলে বাদ হয়নি। এবার 20 আর 30 যোগ করে ফেলো। দেখো, প্রথমে 3 যোগ 20 আর 30 যোগ করলে কত হয়? দেখো 50। এবার কিন্তু একটা সংখ্যা থাকছে, শুধু যোগ করে শুধু 50 আসছে, তাই আর এই দ্বিতীয় বন্ধনী দেওয়ার দরকার নেই। এবার ভাগ 25 বিয়োগ 4। এখন দেখো আর কিন্তু বন্ধনী নেই, এখন শুধু কি আছে? যোগ বিয়োগ গুণ ভাগ আছে। তো এখানে যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, এই 3টার মধ্যে কার কাজ আগে হবে? দেখো, ভাগের কাজ কিন্তু আগে হবে, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে ভাগের কাজটা সবার প্রথমে করব। তো প্রথমে 3টা বসায় দাও, তারপরে যোগ। এখন ভাগ আছে, যেহেতু ভাগ আছে কি 50 আর 25-এর মাঝখানে, তাই 25 দিয়ে 50-কে ভাগ করতে হবে। 25 দোকানে 50, 2 আসছে, তাই 2 লিখবো। 25 দিয়ে 50-কে ভাগ করলে 2 হচ্ছে, তাই 2 লিখলাম। তারপর বিয়োগ, এই 4 বসায় দিলাম। দেখো, এখন যোগ আর বিয়োগ আছে, তাহলে কার কাজ আয় করবা? আমরা প্রথমে যোগের কাজটা করে নেব। 3 আর এই 2 যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। এবার বিয়োগ 4, 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়? দেখো, 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 হয়। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এবার দেখো এখানে 2 নম্বরে হিসাব করে লেখা আছে। তো 1 নম্বরে আছে 12 ভাগ 2 গুণ 3। দেখো, এখানে 12-এর পরে ভাগ আছে, তারপর 2 আছে, তারপর গুণ দিয়ে 3 আছে, তাহলে ভাগ আর গুণ আছে, কার কাজ আগে করবা? দেখো, যদি ভাগ আর গুণ থাকে তাহলে আমরা ভাগের কাজটা আগে করব। তো ভাগ কোনটা? দেখো, 12-কে এই 2 দিয়ে ভাগ করতে হবে। তো 12-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়?
6 হয়, সেই 6 এখানে বসাই দিছি, তারপরে এই গুণটা এখানে দিয়ে দিলাম, তারপরে 3। এবার 6 আর 3 গুণ করো, 3 6 18। খুব সহজ হয়ে গেল। এবার এখানে দেখো, এখানে আছে 12/2 × 3, কিন্তু 2 আর 3 বন্ধনী দিয়ে ঘিরা আছে, মানে বন্ধনীর ভিতরে আছে। তো বন্ধনীর কাজটা আগে করতে হয়, তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বন্ধনীর। সেই জন্য প্রথমে 12 আছে, 12 বসাই দিলাম। দেখো এখানে 12 আছে, এই 12টা এখানে বসাই দিলাম। দেওয়ার পরে এই ভাগটা দেওয়ার পরে দেখো 2 আর 3 গুণ করতে হবে, 2 আর 3 গুণ করলে 3 দুখানি 6। এবার 12কে 6 দিয়ে ভাগ করো, কত হয়? 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়। দেখো এখন নিচে যে অঙ্কগুলো আছে এগুলো যদি করো তাহলে তুমি অঙ্কগুলো সম্পূর্ণ বুঝে ফেলবে। তো 1 নম্বরে আছে, দেখো নিচের হিসাবগুলো করি। 1 নম্বরে 3টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা আছে 6 বিয়োগ 56 বিয়োগ 40 ভাগ 2 গুণ 4 যোগ 5। তো এই অঙ্কটা কিভাবে করব, চলো খাতায় করে দেখাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য দেখো আমরা প্রথমে খেয়াল করব বন্ধনী আছে কিনা। দেখো বন্ধনী কিন্তু আছে, বন্ধনী কি প্রথম বন্ধনী আছে, 2টা প্রথম বন্ধনী আছে। তো প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, তার মানে এই 2টার কাজ আগে করব। প্রথমে 6 আছে, 6 বসাই দিলাম, তারপর বিয়োগ। দেখো 56 থেকে 40 বিয়োগ করো। দেখো 6 থেকে 0 বিয়োগ করলে 6, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। দেখো 56 থেকে 40 বিয়োগ করলে 16 হচ্ছে, তাই আর এই বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই। এবার ভাগ, এবার 2 আর 4 গুণ করো, 4 দুখানি 8, তারপর যোগ 5। এবার দেখো বন্ধনী তো আর নাই, কিন্তু এখানে বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে। কার কাজ আগে করবা? দেখো যখন যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে তখন সবসময় ভাগের কাজ আগে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তো এখন আমরা 16কে 8 দিয়ে ভাগ করব। ভাগের কাজ যেহেতু আগে হবে, তাহলে এই 2টা আগে ভাগ করব। তাই প্রথমে 6 বসাই দিলাম, তারপর বিয়োগ। 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, সে 2 এখানে বসায় দাও। এবার যোগ এই 5। দেখো এখন তুমি চাইলে এই 6 থেকে এই 2 বিয়োগ করতে পারো। দেখো 6 থেকে 2 বিয়োগ করে ফেলো, কত হয়? 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, আর যোগ দিয়ে এই 5 বসায় দিলাম। এবার 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। দেখো 1 নম্বরের উত্তরটা হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরে দেখো বন্ধনী আছে 3টা। এটা হচ্ছে এই বন্ধনীটা হচ্ছে তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, আবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আছে, আবার প্রথম বন্ধনী আছে, তাই না? তার মানে 3 ধরনের বন্ধনী আছে। যখন 3 ধরনের বন্ধনী থাকবে তখন কার কাজ আগে করতে হয়? দেখো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। প্রথম বন্ধনী কোথায়? এই যে এখানে। তাহলে এই কাজটা আগে করব। তো প্রথমে লিখতে থাকি। দেখো 7 আছে, 7 লিখে দিলাম, তারপর যোগ দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, 45 ভাগ 9 যোগ 3। এবার দ্বিতীয় বন্ধনী গুণ, ফের দ্বিতীয় বন্ধনী। এবার দেখো প্রথম বন্ধনী পেয়েছি, 12 থেকে 7 বিয়োগ করে ফেলো, কত হবে? 5 হবে। তারপরে আছে কি? গুণ 2 বিয়োগ 5। আবার দ্বিতীয় বন্ধনী, তারপর বিয়োগ 1, তারপরে ভাগ 13। প্রথম বন্ধনী কিন্তু আর নেই, এখন দ্বিতীয় বন্ধনী আছে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে খেয়াল করো, দ্বিতীয় বন্ধনীতে আমাদের ভাগ এবং যোগ আছে, এখানে গুণ এবং বিয়োগ আছে। তাহলে কার কাজ আগে করব? দেখো এই এই বন্ধনীর মধ্যে আমরা ভাগের কাজটা আগে করব, এই ভাগের কাজটা আগে করব। আর এখানে যেহেতু ভাগ নেই, তাই এখানে গুণের কাজটা আগে করব। তো প্রথমে 7 আছে, বসাই দিলাম, তারপর যোগ, তারপর তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী। তো 45কে 9 দিয়ে ভাগ করো, কত হয়? 5 নাম 45, 5 হচ্ছে। তাহলে 9 দিয়ে 45কে ভাগ করলে 5 হচ্ছে, তারপরে যোগ 3, আবার দ্বিতীয় বন্ধনী গুণ, আবার দ্বিতীয় বন্ধনী। দেখো এবার 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুখানি 10 বিয়োগ 5। এবার যা আছে বাকিগুলো বসাই দিলাম। দেখো এখনো কিন্তু দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর কাজ আবার করব। প্রথমে 7, তারপরে যোগ, এবার তৃতীয় বন্ধনী লিখে নিলাম। দেখো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। যখনই 8 হয়ে যাচ্ছে, একটা সংখ্যায় চলে আসছে, সেই জন্য এই ব্র্যাকেটটা লাগবে না, তাই এখানে শুধু 8 হবে। তারপরে গুণ। এবার দেখো 10 থেকে 5 বিয়োগ করো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, 5 বসায় দাও। আর দ্বিতীয় বন্ধনী কিন্তু হবে না। এবার বিয়োগ 1, এবার ভাগ
13। তারপরে দেখো প্রথমে 7 বসাই দিলাম, তারপরে যোগ। এখন এই তৃতীয় বন্ধনীর মধ্যে গুণ এবং বিয়োগ আছে, কার কাজ আগে হবে? 50টা 40 হয়, তার মানে 40। দেখো এখনো বিয়োগ 1 থাকছে, তাই বিয়োগ 1 থাকার কারণে আবার এখানে ব্র্যাকেট দিতে হবে। এবার ভাগ 13। তাহলে 7 যোগ 40কে 1 দিয়ে বিয়োগ করলে কত হয়? 39 হয়। 39 ভাগ 13। এবার দেখো এখানে যোগ আছে, ভাগ আছে, কার কাজ আগে হবে? ভাগের কাজ, তার মানে এই কাজটা আগে হবে। 7 বসাই দিলাম, 7 যোগ 39কে 13 দিয়ে ভাগ করলে 3 হয়, কত হবে? 3 হবে। এবার 7 আর 3 যোগ করে দাও, 7 আর 3 যোগ করলে 10 হয়। এটা হবে উত্তর। 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 নম্বরে এখানেও কিন্তু 3 ধরনের বন্ধনী কিন্তু আছে। তো প্রথমে আমরা খেয়াল করব যে প্রথম বন্ধনী আছে কিনা। দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তার মানে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। হ্যাঁ, প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তো প্রথম থেকে আমরা লিখতে থাকি। দেখো থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী 10 গুণ। এখন দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে ভাগও আছে বিয়োগও আছে, কার কাজ আগে করবা? দেখো ভাগের কাজ আগে করতে হবে। দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 4 12, 3 হবে। তাই 3 বিয়োগ 1, যেটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে ঘিরে দিব। তারপর বিয়োগ 2 দিয়ে দ্বিতীয় বন্ধনী, তারপর বিয়োগ। আবার দেখো এখানে আমাদের গুণ আর বিয়োগ আছে, কার কাজ আগে হবে? 6-এর কাজ। তাহলে 6 আর 6 গুণ করো, 6 ছক 36, তারপর বিয়োগ 6। আচ্ছা, এখানে একটা প্রথম বন্ধনী হবে, তারপরে ভাগ 2, তারপর ভাগ দিয়ে 3। এবার খেয়াল করি, এখনো কিন্তু আমাদের প্রথম বন্ধনী বাদ যায়নি। তাহলে প্রথম বন্ধনী বাদ দেওয়ার জন্য আবার কাজ করতে হবে কি? 3 থেকে 1 বিয়োগ করলে 2, বিয়োগ 2। তারপরে 36 থেকে 6 বিয়োগ করলে 30, ভাগ হচ্ছে 2। এবার ভাগ 3। দেখো এখন কিন্তু আর প্রথম বন্ধনী নেই, এখন কি আছে? দ্বিতীয় বন্ধনী। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো প্রথমে আছে গুণ এবং বিয়োগ, এই দুইটার কাজ আগে হবে। তারপরে দেখো এখানে 30 ভাগ 2 আছে, আর কোনো কিছু নেই। তাহলে দেখো প্রথমে আমরা তৃতীয় বন্ধনী লিখে দিলাম। লেখার পরে তো এখন আমরা এই গুণের কাজ করব। তো 10 আর 2 গুণ করলে 10 দুখানি 20 বিয়োগ 2। তার মানে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এখনও থাকছে, 2টা আছে তাই জন্য। এবার বিয়োগ 15 আসছে, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে থার্ড ব্র্যাকেট দাও, তারপর ভাগ দিয়ে 3 লেখো। আচ্ছা, এবার আমরা বিয়োগ করে ফেলবো। দেখো 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়। 18 বিয়োগ, এবার এই 15 বসাই দিলাম। তাহলে 18 বিয়োগ 15, এবার ভাগ হচ্ছে 3। দেখো 18 থেকে 15 বিয়োগ করলে কত আসে? 18 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 3 আসে। 3 ভাগ 3 বিয়োগ করলে হচ্ছে 1। আচ্ছা, এবার এই 2 নম্বরটা দেখো, 2 নম্বরে আছে হিসাব করি। এখানে মোট 2টা অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটা আছে দেখো 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2। তো 1 নম্বর দিকে যদি খেয়াল করো, এখানে আমরা 2 ধরনের বন্ধনী দেখতে পাচ্ছি, একটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, একটা হচ্ছে প্রথম বন্ধনী। তো আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, যেই কাজটা আগে হবে। তাহলে প্রথমে দ্বিতীয় বন্ধনী লিখে নিব, তারপরে 24 বিয়োগ, দেখো 3 আর 4 গুণ করতে বলছে, 3 4 গুণ করলে 3 4 12। দেখো যখনই গুণ করে একটা সংখ্যা হয়ে যাবে, তখন আর এই বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই, এই প্রথম বন্ধনী। তারপরে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, তারপর ভাগ 2। এবার 24 থেকে 12 বিয়োগ করো, কত হবে? 24 থেকে 12 বিয়োগ করলে 12 হয়। দেখো বিয়োগ করে একটা সংখ্যা থাকলে আর এই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। এবার ভাগ হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত হবে? 6 হবে। এবার এই 2টা দেখো 2 নম্বরে, এখানে দেখো কোনো বন্ধনী নাই, কিন্তু এখানে দেখো বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। তাহলে কার কাজ আগে করবা? দেখো এখন তুমি কার কাজ আগে করবা? এখানে গুণের কাজও করতে পারো, আবার ভাগের কাজও করতে পারো, অসুবিধা নেই। তবে আমরা এখানে ভাগের কাজটা আগে করি। গুণের কাজও আগে করা যাবে, ভাগের কাজও আগে করা যাবে, যে কোনো একটা করলেই হবে। প্রথমে 24 লিখে দিলাম, 24 বিয়োগ, দেখো প্রথমে এই 3 বসায় দিলাম, দেওয়ার পরে 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2-এর ঘরে নামতে বললে 2 দুখানি 4। এবার
24 বিয়োগ 3 দুখানে 6। এবার 6 দিয়ে 24কে ভাগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 4 ছক 24। তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।